নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। শ্রোতা বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুগণ, আজকে গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। কাহিনীর নাম রাজার 5টি প্রশ্ন। তাহলে এবার শুরু করা যাক। একবার রাজা কৃষ্ণচন্দ্র ও গোপালের মধ্যে রাগারাগি হয়ে গেল। সেটা অবশ্য প্রত্যেকবারের মতো মন্ত্রীর চক্রান্তে। কেননা গোপাল ভাঁড় রাজসভাতে থাকলে মন্ত্রীর ধনরত্ন চুরি করতে অসুবিধা হতো। তাই চক্রান্ত করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে দিয়ে গোপালকে দেশ ছাড়ার হুমকি শুনিয়ে দিলেন। গোপালও মনের দুঃখে দেশ ছেড়ে চলে গেলেন। কিছুদিন হওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন এবং মন্ত্রীকে শাস্তি দিলেন আর সৈনিকদের গোপাল ভাঁড়ের খোঁজ করার জন্য আর প্রাসাদে ফিরিয়ে আনার হুমকি দিলেন। সারাদিন খোঁজ করার পর সৈনিকগণ ফিরে এসে রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, মহারাজ, গোপালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি গোপাল গিন্নিও জানেন না গোপাল কোথায় গেছেন। ফলে মহারাজ খুব চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় এবং কিভাবে গোপালকে খোঁজা যায় এই নিয়ে। অনেক চিন্তা ভাবনা করার পর রাজা কৃষ্ণচন্দ্রের মাথায় একটা বুদ্ধি এলো। তখন তিনি ঘোষণা করলেন যে আমার 5টি প্রশ্ন আছে। যে ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার ও রাজসভায় স্থান দেয়া হবে। ঘোষণা শুনে গোটা রাজ্য জুড়ে হৈ হৈ পড়ে গেল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক এলো মহারাজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গোপাল ভাঁড়ও সেই সময় রাজসভায় উপস্থিত ছিলেন ছদ্মবেশে। কেউ তাকে চিনতে পারলেন না। সকাল থেকে একজন একজন করে রাজার সামনে হাজির হলো রাজার 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউই পারল না রাজা কৃষ্ণচন্দ্রের 5টি প্রশ্নের উত্তর দিতে। সেই সভাতে উপস্থিত কেউই পারল না। তখন ধীরে ধীরে দরবার খালি হতে লাগলো। মহারাজ ভাবতে লাগলেন, বোধ হয় গোপালকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন পেট মোটা এক সাধু বাবা মহারাজকে সম্বোধন করে বললেন, মহারাজের জয় হোক। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে চাই আপনার 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। রাজাও অনুমতি দিলেন এবং শুরু হলো প্রশ্ন উত্তরের খেলা। প্রথম প্রশ্ন হিসাবে রাজা জিজ্ঞাসা করলেন, শরীরের প্রথম গুণ কি? সেই পেট মোটা সাধু বাবা উত্তর দিলেন, মহারাজ, আরোগ্যতা। আরোগ্যতাই হলো শরীরের প্রথম গুণ। রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে বললেন, ঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাজা কৃষ্ণচন্দ্র বললেন, মানুষের সবচেয়ে বড় অস্ত্র কি? সাধু বাবা উত্তর দিলেন, মহারাজ, বুদ্ধি। অর্থাৎ বুদ্ধিই মানুষকে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার হয়। রাজামশাই খুব খুশি হলেন এবারও, এবং অন্যান্য সাংসদরাও অবাক হয়ে দেখতে লাগলেন। তৃতীয় প্রশ্ন হিসাবে রাজামশাই বললেন, যদি চিনি আর বালি মিশিয়ে দেয়া হয় কিভাবে আলাদা করা যেতে পারে জল ব্যবহার না করে? তখন সেই পেট মোটা সাধু উত্তর দিলেন, মহারাজ, মিশ্রণটি নিয়ে মাটির উপর ছড়িয়ে দেয়া হবে এবং পিঁপড়ে এসে চিনি দানাগুলি আলাদা করে নিয়ে যাবে আর বালি পড়ে থাকবে। রাজামশাই খুশির সাথে সাথে অবাকও হয়ে গেলেন, কি দারুণ বুদ্ধি। রাজামশাইয়ের চতুর্থ প্রশ্ন, সাধু বাবা, আপনি সমুদ্রের জল পান করতে পারবেন? সাধু বাবা বললেন, হ্যাঁ পারবো। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি শুধু এটুকু করুন, যেসব নদীর জল গিয়ে সমুদ্রে মিশছে আপনি তা বন্ধ করে দিন। অর্থাৎ নদীর জল যেন সমুদ্রে গিয়ে না মিশে, তাহলেই সমুদ্রের জল পান করতে পারবো। কারণ সাধু বাবা অর্থাৎ গোপাল ভাঁড় জানতো মহারাজের দ্বারা এটা সম্ভব নয়। তাই চতুর্থ প্রশ্নের উত্তর মহারাজে খুশি হয়ে গেলেন। এবারে আসা যাবে পঞ্চম প্রশ্ন, তো শেষ প্রশ্ন।
মহারাজ কৃষ্ণচন্দ্র পঞ্চম প্রশ্ন হিসাবে বললেন, সাধু বাবা, আগুন ছাড়া কোন জিনিস দ্বারা মানুষ জ্বলে পুড়ে একাকার হয়ে যায়? এই প্রশ্নের উত্তরে সাধু বাবা বললেন, মহারাজ, চিন্তা। অর্থাৎ চিন্তা এমনই একটি জিনিস যার দ্বারা মানুষ জ্বলে পুড়ে একাকার হয়ে যায়, তার জন্য আগুনের প্রয়োজন হয় না। সাধু বাবার উত্তর শুনে মহারাজ ও সভার সকল সদস্যগণ অবাক হয়ে গেলেন এবং সেই সাধুর প্রশংসা করতে লাগলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র খুশি হলেন। তখন রাজামশাই সেই সাধুকে বললেন, সাধু বাবা, আপনি তো অনেক প্রশ্নের উত্তর দিলেন, আর একটি প্রশ্নের উত্তর দিন। আর বলুন, আমাদের গোপাল ভাঁড় এখন কোথায় আছে, যার জন্য এই সব প্রশ্নের খেলা করা হলো? কেননা আমার বিশ্বাস ছিল যে গোপাল ছাড়া এই সব প্রশ্নের উত্তর আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। একথা শুনে সাধু বাবা তার ছদ্মবেশ পরিত্যাগ করে গোপাল ভাঁড় মহারাজের সামনে এসে দাঁড়ালো। মহারাজও তার খুশি আর ধরে রাখতে পারলেন না এবং গোপালকে বুকে জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলেন, সাথে সাথে মন্ত্রীর চক্রান্তের কথাও স্বীকার করলেন এবং গোপালকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কারও দিলেন। এসব দেখে সভাসদগণ খুবই খুশি হলেন, কারণ তারা জানতেন যে গোপাল ছাড়া মহারাজ কত দুঃখিত ছিলেন এবং মহারাজের কত কষ্ট হচ্ছিল। তাহলে বন্ধুগণ, আজকের গল্প কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তাহলে প্রত্যেকটি নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার তাহলে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।